এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস মঙ্গলবার আসানসোলের চার্চ মোড়ে বিশাল বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালীন কংগ্রেসের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে যান চলাচল বন্ধ করে। এদিন কংগ্রেসের বিক্ষোভ করার মূল কারণ হলো এসআইআর প্রক্রিয়ার অধীনে ভোটার তালিকা থেকে প্রায় 60 লক্ষ নাম বাদ দেওয়া এবং পরবর্তীতে আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বিচারাধীন করে রাখার বিরুদ্ধে। এদিন কংগ্রেস নেতারা ভোটার প্রক্রিয়াটি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। এটিকে একটি ইচ্ছাকৃত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি কুশপুত্তলিকাও দাহ করেন। এদিন কংগ্রেসের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট কৌশলের অংশ হিসেবে এই প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে পশ্চিমবঙ্গ কংগ্রেস রাজ্য কমিটির সিনিয়র প্রসেনজিৎ পৈতুন্ডি এবং শাহ আলম বিক্ষোভে বিশিষ্ট অংশগ্রহণকারী হিসেবে ছিলেন। বিপুল সংখ্যক দলীয় কর্মী এবং সমর্থকেরা রাস্তায় তাদের সাথে যোগ দেন। গির্জামোড় ক্রসিং এ এই রাস্তা অবরোধের ফলে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়, যার ফলে যাত্রীদের জন্য অসুবিধার সৃষ্টি হয়। এদিন কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করে জানান, যদি এই প্রক্রিয়াটি সংশোধন না করা হয় তাহলে আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর করা হবে। এদিন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি জানান, বিজেপি বৈধ নাগরিকদের নাম কেটে দিচ্ছে। আমাদের দাবি, দেশের বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় ওঠাতে হবে, তাদের নাম কাটা যাবে না এবং তারপরে ভোটের দিন ঘোষণা করতে হবে। এটা একটা কথা দেখুন, যেভাবে নির্বাচন করতে চাইছে বিজেপি, এই নির্বাচনে এরা চাইছে যারা দেশের বৈধ নাগরিক, তাতে মাইনরিটি আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, ওবিসি আছে, সাধারণ মানুষ আছে, তাদের কাছে বৈধ কাগজপত্র আছে। কেউ পাসপোর্ট দেখিয়েছে, কেউ 2002 এর ভোটার তালিকা দেখাচ্ছে, কেউ 92, 83, 87 এরও দেখাচ্ছে। তাদের নামগুলো কেটে দেওয়া হচ্ছে কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন। কেন? বিজেপি চাইছে যে যারা আমাদের ভোটার নাই তাদের নাম কেটে বাদ দাও। বিজেপির দালালি করছে এই জ্ঞানেশ কুমার, আর এখন কলকাতায় বসে সবাইকে ধমকাচ্ছে, হয়তো 2-3 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবে। আমাদের দাবি একটাই, যে আগে ওই 60 লক্ষের মধ্যে আমাদের যে আইডিয়া, তাতে 99.9% এর উপর লোক ওই 60 লাখের মধ্যে দেশের বৈধ নাগরিক, তাদের আগে ভোটার লিস্টে নাম উঠবে, তবে ভোট করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে একটা অশান্তকর পরিস্থিতি সৃষ্টি করে পশ্চিমবঙ্গকে আগুন জ্বালিয়ে দখল করতে চাইছে। বিজেপির এই চক্রান্ত আমরা সফল হতে দেবো না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।